আবু জাহেল একদিন ডাক দিয়ে বলতেছেন, মুসলমানেরা মসজিদে নববীর দিকে যায় নামাজ পড়ার জন্য, পথের মধ্যে কূপ খনন করো। মুহাম্মদ নামাজ পড়তে যাবে, কূপের ভিতরে উপরে হালকা পাতলা তক্তা দিয়ে রাখবা। মুহাম্মদ যখন তক্তার উপরে পা দেবে, কূপের ভিতরে পড়বে, আমরা উপর থেকে মাটি দিয়ে দেবো, উটের পচা নাড়ি ভুড়ি দিয়ে দেবো, মুহাম্মদ গর্তের ভিতরে মরবে। বলেন না নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই কাজ করছেন। আবু জাহেলের হুকুম অনুযায়ী নেতাকর্মীরা ওই পথের ভিতরে কূপ খনন করে উপরে পাতলা জিনিস রাখছেন, যে ওর উপরে পাও দেওয়ার সাথে সাথেই কূপের ভিতরে যাতে পড়ে যায়। নেতাকর্মীরা যখন এই কাজ করে রাখছেন, ওই যে বলছি না, বদকারের চিন্তা ভাবনা বদ থাকে, খারাপ থাকে, নেককারের চিন্তা ভাবনা নেক থাকে। আবু জাহেল যখন এই কাজ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে যখন মসজিদের দিকে রওনা করছেন, কারণ যারা মুমিন তারা প্রত্যেকটা কাজের শুরুতে যার নাম বলেন তার নাম কি? বিসমিল্লাহ বলে শুরু করেন। ঘর থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে মালিক আমি ঘর থেকে বের হলাম, আমার ঘরের জিম্মাদারি আপনাকে দিয়ে দিলাম, আমার ঘরের সমস্ত জিম্মাদারি আপনার উপরে দিয়ে আমি ঘর থেকে বাইর হলাম। আমার মালিক ডাক দিয়ে কই, বান্দা আমার উপরে যখন জিম্মাদারি দিয়ে তুই ঘর থেকে বাইর হইলা, তোর ঘরের ভিতরে আগুন লাগবে না, তোর ঘরের ভিতরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, তোর ঘরের পরিপূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। তো আবু জাহেল এই কাজ করছেন, পথে মধ্যে তক্তা নরম নরম তক্তা বিছাই রাখছেন, যে মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে যাবে কূপের ভিতরে পড়বে, আমরা উপর থেকে মাটি চাপা দিয়ে দেব, মুহাম্মাদের ধর্ম প্রচার করা সব শেষ হয়ে যাবে, আর আমাদের মূর্তির সামনে থেকে মাথা নত করতে নিষেধ আর করতে পারবেন। মুহাম্মদ যখন বিসমিল্লাহ বলে মসজিদের দিকে রওনা করছেন, বিসমিল্লাহ বলে যখন রওনা করছেন, নরম তক্তা পার হয়ে যখন চলে গেছেন, আবু জাহেল পিছের থেকে বলে, কিরে নেতাকর্মীদের বললাম যে মুহাম্মদ ওই জায়গায় পাও দেওয়ার সাথে সাথে পড়ে যাবে, কিন্তু মুহাম্মদ তো পার হয়ে গেল, সে পড়লো না। এখন নিজেই দেখার জন্য আসছেন যে আসলে নেতাকর্মীরা আমার কথা অনুযায়ী কাজ কাম ঠিক করছে কিনা। এখন নেতা এসে যখন কাঠের উপরে পাও দিয়েছেন, তক্তা তো নরম, পাও দেওয়ার সাথে সাথে কূপের ভিতরে পড়ছেন। কিসের ভিতরে? কূপের ভিতরে পড়ছেন। এই জন্য বলেন, পরের জন্য কূপ খনন করছো, ওই কূপটা তোমার জন্য আরেকজন খনন করে রাখবে। তো আবু জাহেল যখন কূপের ভিতরে পড়ছেন, তার চেলাবেলা যারা ছিলেন উপর থেকে রশি ছেড়ে দিয়েছে। এখন আবু জাহেল রশি ধরছে, উপর থেকে রশি টানে, আবু জাহেল উপরে না উঠে আল্লাহর কি নীলা খেলা নিচের দিকে যাইতে এসে। এখন আবু জাহেল তো বুঝতে পারছেন। আবু জাহেল এখন ডাক দিয়ে বলতেছেন, যে মুসিবতের ভিতরে পড়ছি, কূপ যার জন্য খনন করেছি সে ছাড়া আমাকে আর উদ্ধার কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, কূপ খনন করেছিলাম মুহাম্মাদের জন্য, সেই মুহাম্মদ না পড়ে আমি পড়েছি। রশি ধরে তোমরা উপরে উঠাইতে চাও, আর রশি আমাকে নিচের দিকে নিয়ে যাইতেছে। এই বিপদ থেকে যিনি আমাকে রক্ষা করতে পারবেন তিনি হলো আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে উপস্থিত করা হলো। আবু জাহেল ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি কূপ থেকে আমাকে টেনে উঠাইতে পারেন, তাহলে আমি ওয়াদা করলাম আমি কূপ থেকে ওঠার পরে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। যখন কূপ থেকে উঠানো হলো, আবু জাহেল ডাক দিয়ে বললেন, এতদিন আমি জাদু করে দেখেছিলাম, শুনেছিলাম, আজকে সচক্ষে আমি দেখলাম যে ভাতিজা তুমি কত বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। মুনাফিক এবং কাফেরদের সর্বপ্রথম হাতিয়ার হলো তারা কথায় কথায় মিথ্যা বলে, ঠিক না বে ঠিক?